ইরান ইসরায়েলের যুদ্ধ সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমাদের সহকর্মী, আমাদের একজন সাংবাদিক রেডিও তেহরানে তিনি কাজ করেন। তার নাম হচ্ছে আক্তার জাহান মিলি, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। মিলি, একটু বলবেন যে ইরানের যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে ইসরায়েল বলছে যে কোনো সময় তারা হামলা চালাতে পারে, তারা প্রতিশোধ নিবে, এরকম কিছু। ইরানের প্রস্তুতি কেমন? জি, আসসালামু আলাইকুম। আমি ইরান থেকে বলছি। আসলে ইরানি এত যুদ্ধ দেখেছে, এত আম ওরা আসলে কোনো কিছুকেই ভয় পায় না। আর ইরান অনেক পাওয়ারফুল একটা আর কখন ইসরায়েল মানে কোন রকমের হামলা উদ্যোগ নেয় জানে, তাহলে ছেড়ে দিবে অবশ্যই। সেই ক্ষেত্রে ইরানের সামরিক প্রস্তুতি কেমন? আর এই যেই এই যে হামলাটা আর কি হলো, এটা তো আসলে হামলা বলা চলে না। জাস্ট দেখা যে না, ইরান যদি চেষ্টা করে তো ইসরায়েলকে গুটিয়ে পারে। এই এই যে হামলা করলো এবং দেখা যাচ্ছে মিত্র দেশগুলোই সেই হামলা বা ইরানের যে সতর্ক বার্তা সেটা পৌঁছতে দেয়নি ইসরায়েল পর্যন্ত। সেই জায়গায় ইসরায়েলের মানে প্রস্তুতি ইরানের আসলে তো কৌশলটা কি এটা তো রকম? সম্পূর্ণ একটা ভেতরে একটা ব্যাপার, এটা এভাবে। তবে ইরানের তো হচ্ছে এখন অপেক্ষা করছিল এটাই যে যদি ইসরায়েল যদি কোন রকমের পাল্টা কোনো অ্যাকশন দেখায় তাহলে সরকারি। আচ্ছা, তো এই ক্ষেত্রে সাধারণ মানুষের মনোভাব কিরকম? তারা কি মনে করছে? তারা কি সরকারের এই কর্মকাণ্ডকে সাপোর্ট দিচ্ছে? ইরানের মানে আমি যেটা দেখলাম যে সবাই খুব খুশি, সবাই খুব আনন্দিত যে এরকম কিছু একটা হওয়ার দরকার ছিল। জাস্ট শুধু ইরানে না, আমি অনেক জায়গায় দেখলাম, অনেক মুসলিম কান্ট্রিতে যেটা দেখলাম যে ইরানের প্রত্যেকটা শহরে প্রত্যেকটা প্রদেশে যেভাবে আনন্দ মিছিল হলো এবং সবাই এত উদ্বিগ্ন, এত মানে উচ্ছ্বাস দেখালো, সবাই অনেক খুশি যে এটা দরকার ছিল। কিছু আসলে তো কিছু করাই হয় নাই। একটা প্রাণ মলা দেওয়ার মতো একটা ঘটনা ঘটাইছে ইরান, কিছুই করেনি ইরান এখনো। এখনো ইরান কিছুই করেনি, কান বলা দেওয়ার মতো ঘটনা। এই ক্ষেত্রে সৌদি আরবের কথাও সামনে আসছে যে সৌদি আরবের সাথে ইরানের একটা দূরত্ব আছে আগে থেকেই। তো তারা তাদের মিত্র হিসেবে তারা কাকে কাকে এখান থেকে সাপোর্টার হিসেবে পাবে? সৌদি আরব আছে, তারপর ইয়ে ইরাক আছে, সিরিয়া আছে, লেবানন আছে, আশেপাশের দেশগুলা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। মিলি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রেডিও তেহরানে, তিনি কাজ করেন। তেহরান থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।